আমরা এখন আছি মেঘের ভেতর গাইস, পুরোটা মেঘের ভেতর। দেখুন চালান শিখাই কিনা তোরে, আল্লাহ রে তুই চালাই পারোস ভাই, কস কি? আসসালামু আলাইকুম কাছের প্রিয় সবাইকে, আমি আবু নাইম আছি আপনাদের সাথে। আজকে আমরা যাচ্ছি হলো মানিকগঞ্জের একটা অদ্ভুত ভয়ঙ্কর জায়গা, যেখানে দিনে মানে বিকাল টাইমটা খুবই সেফ, আর রাতের জন্য খুবই ভয়ঙ্কর একটা জায়গা। চারদিকে শিয়াল আর সাপ পোকামাকড়দের আনাগোনা। সব কিছু বলতে বলতে চলে আসলাম, কিন্তু আমরা এখন বাররা ঘাটে। আর আমাদের কোনো প্ল্যান ছিল না মানিকগঞ্জের যাওয়ার, কিন্তু দুইটা ভাই অ্যাড হয়েছে আমাদের সাথে, তাদেরকে ঘোরানোর জন্য আমরা মূলত যাচ্ছি মানিকগঞ্জের সেই ঐতিহাসিক জায়গা। কোনটা আমার এটা? আজকে প্রচন্ড রোদ ছিল, যার কারণে সবারই এনার্জি ফুরাই গেছে। এনার্জি আনার জন্য লেবু পানি খেয়ে আবার আমরা রওনা দিব মানিকগঞ্জের উদ্দেশ্যে। পিছন থেকে ফরহাদ বলতেছিল কাকা আমার কেন ভিডিওতে নেন না, সো আরে নিয়ে নিলাম। এখন আমরা আছি বেরিবাদ সুইচ গেটের রোডে। রোডটা খুবই সুন্দর, দুই দিকে গাছপালা আর মাঝখানে রোড, খুবই সুন্দর একটা জায়গা। দোকানের ওই চিবির রোড দিয়ে আমরা এখন ঢুকবো। রোডটা খুবই বাজে একটা রোড, এখানে এটার পরে কিছুক্ষণ পরে আর কি ভালো, কিন্তু এত পরিমাণ ধুলা এই রোডে, প্রচুর ধুলা। আমরা এখন আছি হরিরামপুর বাজারে, এখান থেকে কিছু কেনাকাটা করে নেব, কারণ ওখানে কোনো দোকানপাট নাই, পুরা স্তব্ধ একটা জায়গা। এখান থেকে চানা মুঠো আর হলো ঠান্ডা পানীয় কিছু কিনে নিয়ে যাব আমরা। আমরা কিন্তু প্রায় চলে এসেছি, এই যে এবড়ো থেবড়ো রাস্তা দিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে। আর আজকের ওয়েদারটা আর প্রাকৃতিক সৌন্দর্য দুইটাই এত অসাধারণ, মন ভালো করার মতো ওয়েদার আর কি। গাইস আমরা এখন মেঘের ভেতর আছি, মেঘের ভেতর। এই মেঘ, পুরোটা মেঘ। আমরা এখন আছি মেঘের ভেতর গাইস, পুরোটা মেঘের ভেতর। দেখুন প্রচন্ড ধুলা, কারণ কিছুদিন যাবত বৃষ্টি হইতেছে না, প্রচন্ড গরম পড়তেছে। আর এর মধ্যে আমরা সবুজের সমারোহে ঢুকতেছি, চারদিকে সবুজ আর মাঝখানে চিকন সরু একটা রাস্তা, খুবই সুন্দর। রোজার মধ্যে যখন আসছিলাম এটা পুরাটা নীল ছিল, আর এখন ঘাস কাইটে নিয়ে যাইতেছে বা ঘাসে আগুন ধরাই দিতেছে, মেবি এখন চাষ করবে জমিতে, এর জন্যই এরকম। আমরা কিন্তু চলে আসছি আমাদের ঐতিহাসিক এই স্থান মানিকগঞ্জের বোয়ালিতে। আমাদের মধ্যে কিন্তু প্রতিভার কোনো অভাব নেই। এই যে সাইডে দেখতে পারতেছেন সুরুজ ফটোগ্রাফার, আর এই সাইডে হলো আমাদের ভাইরা, দুই ভাই আছে, এক ভাই ব্লগার আর এক ভাই রাঁধুনি, খুবই উজ্জ্বল প্রতিভা। দোকান থেকে চানাচুর কিনে নিয়ে আসছিলাম, এটাই সবাই মিলে চাবাইতেছি, আর এখন বসে একটু আড্ডা দেব। বিকাল টাইমটার জন্যই মানুষ এখানে আসে ঘুরতে, কারণ এই জায়গাটা অনেক ভিতরে রাস্তা থেকে, এখানে কোনো দোকানপাট নাই, আর রাতের জন্য সেফ না। শিয়ালের আনাগোনা আর হলে সাপ পোকামাকড় আছে। হ্যাট্রিক হ্যাট্রিক হ্যাট্রিক। এর মধ্যে আজকে আবার বাংলাদেশে খেলা চলতেছিল জিম্বাবুয়ের সাথে, তাসকিনের হ্যাট্রিক মিস, আমরা এটা উপভোগ করতে চেয়েছিলাম কিন্তু হয়নি। এরপর আবার দেখি দুই পিচ্ছি বাইক চালাইতেছে, একটা আর একটা শিখাইতেছে, ওই ছোটই আবার ওরে শিখাইব কি। সন্ধ্যার পর এখানে আর কেউ থাকে না, সো সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে যাইতেছি মানিকগঞ্জের হরিরামপুর বাজারে, একটু আমরা চা খাবো, তারপর বাসায় চলে যাব। এই বাজারটা এত ভালো লাগছে, 10 বছর আগের যেই পরিবেশটা ছিল বাজারে, গ্রামীণ পরিবেশ, সেরকম পরিবেশ, একবারে সুন্দর একটা পরিবেশ, রাতে জমজমাট একটা পরিবেশ, মেলার একটা ফিল পাওয়া যায় এই বাজারে আসলে, খুবই ভালো লাগছে সবার। আর আজকের মতো এখানে শেষ, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর মানিকগঞ্জের পরে চলে আসছিলাম মইনুট ঘাটে সিঙ্গারা খেতে।